আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আনোয়ার ভাইয়া চলে আসলো আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও যদিও খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আনোয়ার ভাইয়া ডেইলি ব্লগ বানাতে খুবই ভালোবাসে। সে সারাদিন কী করে না করে সেটা আপনাদের মাধ্যমে উপস্থাপন করতে অনেক ভালোবাসে আর কি। এটা যদিও অন্য কোনো কারণ না আর কি, জাস্ট আর কি একটা হবি বলে ধরা যায় আর কি। তো সকাল সকাল ওঠার পর হচ্ছে গিয়ে অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে আমার যে চাইনিজ কলিগ আছে সে বলতেছে তাহার যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা আর কি সে সৌদিয়ানতে কনভার্ট করবে আর কি। কারণ যদিও আপনার নিজের দেশের ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু সেটা যে কোনো দেশে যান না কেন সেটা নট অ্যালাউ আর কি। সেটাকে আপনার মানে নোটারাইজেশন করা লাগে। তো নোটারাইজেশন করতে হলে সেটা কী করা লাগবে, সেটা হচ্ছে গিয়ে প্রথমত তার মেডিকেল টেস্ট লাগবে, তারপরে হচ্ছে গিয়ে সেই তার যে নিজ দেশের ড্রাইভিং লাইসেন্স আছে সেটাকে নোটারাইজেশন করা লাগবে। তো এইগুলো করতেই আজকে সারাদিনটা চলে গেল আর কি। তো যাক প্রথমেই সকালবেলা আমরা, যদিও কোনো কিছু জানি না, সৌদি আরবে খুবই নতুন আমি, একেবারে অল্প সময়, জাস্ট 1 মাস হয়েছে আসা। তারপরও অনলাইনে সেহেতু অনলাইন থেকে সব কিছু বের করা যায়। তো প্রথমে খুঁজে বের করলাম যে সবচেয়ে চিপ রেটের হসপিটাল কোথায় আছে আর কি। অনলাইনে খুঁজে বের করলাম, দেখলাম না আশেপাশে খুব একটা নেয়, অনেক দূরে যাওয়া লাগবে আর কি। তারপর সমস্যা নেই, তেল তো কোম্পানির যায় আর কি। তারপর সৌদি আরবে যে তেলের দাম আর কি, পানির চেয়ে তেলের দাম কম আর কি। তো যা হোক সমস্যা নেই, ঘোরাও হবে, পুরো সিটিটাও ঘোরাও হবে। তো যার ফলে আর কি অনলাইনে খুঁজে বের করলাম একটা সরকার অনুমোদিত আর কি হসপিটাল, যেখানে গেলাম। যাওয়ার পরে আর কি প্রথমে সকাল এক সৌদিয়ান আপুর সাথে কথাবার্তা বললাম। তো ওনার চাইনি ইংলিশ স্পিকিংটা খুবই ভালো লাগলো আমাকে, খুবই ভালো লাগলো। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানদের জন্য একেবারে পারফেক্ট। তো সকাল যদিও লাকটা অনেক ভালো ছিল, আপুর ফেসটা দেখতে পেয়েছি আর কি। তো কথা বলার পর সে বলল যে 95 রিয়াল আর কি তার রাতে পে করা লাগবে। তো যদিও আমরা একটা ভুল করছিলাম কি, যে আমরা ছবিটা নিয়ে যাই না আর কি। ছবি নেওয়ার জন্য আবার চলে গেলাম আরেক জায়গায়। তখনকে ছবি করার পরে তারপরে আপুকে গিয়ে টাকা দিলাম, মাটা কার্ড দিয়ে পেমেন্ট করলাম। তারপরে ছবি দিলাম, দেওয়ার পর মেডিকেল করার পর চলে আসলাম আবার অন্য একটা গন্তব্য। সেটা কি গন্তব্য? সেটা হচ্ছে যে নিজ দেশে যে আর কি ড্রাইভিং লাইসেন্স সেটাকে নোটারাইজেশন করা লাগবে, নয়তো কিন্তু অ্যাপ্লাই করা যাবে না আর কি। তো ওটাকে নোটারাইজেশন করার জন্য গেলাম। যাওয়ার পরে আমি যদিও প্রায় 15 দিন আগে থেকে ওর সাথে আর কি অনলাইনে কন্ট্যাক্ট করে আমি ওর সাথে রেট ফিক্সড করছিলাম 65 রিয়াল আর কি। কিন্তু যাওয়ার পরে আমি বলে যাই না যে আমি সেই লোক, আমাকে বলতেছে 110 রিয়াল লাগবে। আমি তখনকে পরে আমার হোয়াটসঅ্যাপ চ্যাটিং লিস্টটা ওরে দেখালাম যে এটা কি আপনি? বলছে যে আমি। তো বলছে যে তাহলে তো আর রেট জিগার দরকার না, আপনি যেহেতু আমার সাথে আগে কথা বলছেন তাহলে তো আর রেট জিগার কোনো অপশন আছে না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমরা 65 রিয়ালই পে করলাম। পে করার পর হচ্ছে গিয়ে ওনাকে সব কিছু দিয়ে দিলাম। বললো যে আগামীকাল সকাল 10টার দিকে এসে নিয়ে যাবেন। আর মেডিকেলের ওই আপু বললো যে আপনাদের আশা লাগবে না, রাতের মধ্যে আমরা রেজাল্টটা অনলাইনে যে মোটর ডিপার্টমেন্ট আছে ওখানে আমরা সাবমিট করে দেবো। আচ্ছা ঠিক আছে, সব কিছু শেষ করলাম। শেষ করার পর আর কি পুরো শহরটা দেখলাম। সৌদি আরবের যে সবচেয়ে বড় টাওয়ার আর কি, পতাকা টাওয়ার, সেটা দেখলাম। অনেক ভালো লাগলো। সারাদিনটা আর কি এভাবেই কেটে গেল। অফিস শেষ করে 5টার দিকে রুমে আসলাম। চাইনিজরা অনেক কিছু রান্না করে খাওয়া দাওয়া করে এই তো গোসল করে আর কি জাস্ট এই ভিডিওটা বানালাম। আশা করি সবাই এনজয় করবেন এবং নতুন তথ্য সংগ্রহ করবেন। ধন্যবাদ।